আজকে আমরা দেখবো 20 টাকার হোটেল ভার্সেস 20,000 টাকার হোটেল। 20 টাকার হোটেল হলো আমাদের চন্দননগরের একটা জায়গায় পাওয়া যায়, আর 20,000 টাকার হোটেলের সন্ধানে আমি চলে গেছিলাম থাইল্যান্ডে। সেখানে ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ হোটেলে আমি রাত কাটিয়েছি। লাস্টে আমি তোমাদেরকে বলবো কোন হোটেলটা সব থেকে বেস্ট ছিল। প্রথমে আমরা দেখতে চলেছি 20 টাকার হোটেল। 20 টাকার হোটেল দেখতে আমি একটা পার্কে চলে গেছি, এটা চন্দননগরের কাছে। আর এখানেই তোমাদেরকে দেখাবো আমি 20 টাকার হোটেল তোমরা কিভাবে পেতে পারো। এখানে তোমরা কেমন 20 টাকার হোটেল পাবে তোমাদেরকে আমি দেখাচ্ছি, চলো। তো এটা মোটামুটি একটা কলা বাগানে আছে, আর কলা বাগানে এখানে ছোট ছোট টেন্টে যেমন দেখতে পাচ্ছ অনেক রুমস আছে, সবকিছু আছে। এখানে যে যার নিজস্ব সবাই একা একা আছে, এখানে কারোর প্রাইভেসি কাউকে বদার করবো না, বাট এখানে অনেক রুমস আছে যেগুলো 20 টাকা জাস্ট টিকিট দিয়ে তোমাদের ঢুকতে হবে। ঢোকার পরে তোমরা যে কোনো শেডের নিচে বসে যেতে পারো। আমাকে নিয়ে এসেছে আমাদের ঈশানী দিদি আর সৌরভ দাদা। কি খবর? ভালো। আমি দাদা আর দিদি দুজনদারই ভিডিও থেকে আমি জানতে পেরেছি জায়গাটার কথা। চলো দেখা যাক। এখানে মানে 20 টাকা দিয়ে যে কোনো রুম মতন, 20 টাকায় যে কোনো মানে রুম। এখানে অনেক ছোট ছোট ঘর করা আছে, তো মানে প্রাইভেট টাইম স্পেন্ড করতে পারবে। টাইম স্পেন্ড করা 20 টাকার বেস্ট হয়ে দাদা যেমন বলছে 20 টাকার বেস্ট। বাজেট না থাকলে 20 টাকা নিয়ে গার্লফ্রেন্ডের হাত ধরে সোজা চলে যাবে। আমি যে 20 টাকার হোটেলে গেছিলাম সেটা অ্যাকচুয়ালি কাপলদের জন্য স্পেশালি, তার জন্য একটু সাবধানে একটু আস্তে আস্তে আমাদেরকে কথা বলতে হয়েছিল, তা নাহলে তো ভাই কপালে মার পাক্কা ছিল। এই যে যেমন দেখতে পাচ্ছ এই যে সাইডে ছোট ছোট টিনের ঘর আছে। কলা বাগানের মধ্যখান দিয়ে আমরা হাঁটছিলাম, আমাদের দুপাশে এই ডিফারেন্ট রুমস ছিল যেগুলো অলরেডি অকুপাইড ছিল। সেই কারণে আমরা একটা খালি রুম খোঁজার চেষ্টা করি। ঘর থেকে একটু আওয়াজ আসছে, ঠিক আছে, অসুবিধা নেই। নর্মাল তোমরা যদি খুব ক্লান্ত থাকো এমনি রুমে এসেও একা একা টাইম স্পেন্ড করতে পারবে, কোনো অসুবিধা নেই। সুন্দর ছোট ছোট রুম আছে, ওইদিকে আবার শাড়ি দিয়ে পুরো টাঙানো আছে। কলা বাগানের ভেতরে এরকম আলাদাই পুরো, এরকম আমি আগে দেখিনি। এই যেটা আমরা আর একটা সেকশনে যাচ্ছি, সব মনে অকুপাইড না। এখানে রুম ভাই আছে অনেক রুম, সবই হাউসফুল, বুঝতে পারছো তো। এই যে এটা আছে, এটা মাটিতে বসতে হবে। এই যে গাইস 20 টাকা এর থেকে বেটার রুম পাবে না। এখানে এমনিতে একটা বেঞ্চ মতন থাকে, বেদি মতন থাকে, কিন্তু এটা নেই। তার ডাউন টু আর যারা তাদের জন্য মাথা সোজা রেখে যেতে হবে। সব ভর্তি, হাউসফুল ভাই, সব হাউসফুল। অনেক খোঁজার পরে ফাইনালি আমরা পেয়ে যাই 20 টাকার হোটেল রুম। 20 টাকার মধ্যে এরকম ছোট্ট আমাদের সুন্দর আমাদের হোটেল রুম পেয়ে যাবে। এখানে মাথার উপরে শেড আছে, তো কোনো অসুবিধা নেই। আর তুমি যদি বিছানা টিছানা আনো তাহলে এখানে পেতে আরামসে শুয়ে পড়তে পারবে, কোনো অসুবিধা হবে না। আরো যদি প্রাইভেসি লাগে এখানে লোকেরা খবরের কাগজও লাগিয়ে দেয়। এর থেকে বেস্ট 20 টাকায় আর কোনো হোটেল রুম পাবে না। আবার অনেক অপশনসও আছে, তোমার যেমন পছন্দ হবে, যে লোকেশন পছন্দ হবে নিতে পারো। এটা আবার একটু উপরে আবার সানরুফ আছে, এখানে সূর্যের আলো টালো পড়বে, খুব সুন্দর। 20 টাকার হোটেল রুমের পরে আমরা চলে যাই সরাসরি থাইল্যান্ড ব্যাংককে আমাদের 20,000 টাকার হোটেল রুম এক্সপিরিয়েন্স করার জন্য। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি এখন বেরিয়েছি রাস্তায়, আর ভাই রাস্তায় যাক একটা গাড়ি যাচ্ছে না ভাই, নেক্সট লেভেলের গাড়ি যাচ্ছে। আর টেসলা তো দেখলাম 3-4টা গেল এখান থেকে, আলাদা বেন্টলি সব যাচ্ছে। আর এখানে ম্যাক্সিমাম গাড়ি টয়োটার গাড়ি। আর ভাই আমি টেসলা দেখতে পেয়েছিলাম ভাই, মানে কাছ থেকে দেখারও খুব ইচ্ছা আছে। টেসলা গাড়িটা আমার খুব ভালো লাগে, মানে খুব ফ্যাসিনেটেড আমি ওর টেকনোলজি নিয়ে, যেই কারণে। এছাড়া ভাই গাড়ি ভাই সাংঘাতিক গাড়ি আছে সব এখানে। আর এখানে আমার তো ব্লগ করতে অকওয়ার্ড লাগছে না, লোকজন আশেপাশে আছে কিন্তু কেউ আমার কথা তো বুঝতেই পারবে না। বাংলায় বলছি, ওই দিক থেকে কোনো চাপ নেই, লোক এমনি আছে, কোনো চাপ নেই। আমি বলে যাচ্ছি, কোনো অসুবিধা নেই ভাই, একদম ফুল অন ব্লগ চলছে। এমনকি দেখতে পাচ্ছ, আমার দিকে দেখো, ঠিক আছে গাইস, ডিস্ট্রাক্টেড হও না, ব্লগিং চ্যানেল এটা, ঠিক আছে। তো এবার আমরা যাচ্ছি একটা জায়গায়, ইন্টারেস্টিং জায়গায়, দেখা যাক ওখানে গিয়ে কি হয়। কিন্তু ভাই তেমন কিছু না, গাড়ি ভাই হেভি গাড়ি ভাই, পুরো মনে হচ্ছে জিটিএ খেলছি, সত্যি বলছি। সবই ঠিক আছে, চাপ একটাই, সেটা হলো হারিয়ে না যায়। কারণ এতে তোমার মোবাইলে নেট পেট নেই, সিম কার্ড আমি কিনে নিয়েছি, ইন্টারন্যাশনাল রোমিংও অন নেই। তো হারিয়ে গেলে একটু স্ক্যাম হয়ে যাবে, আশা করি হারাবো না। বাট ভাই সামনে বিল্ডিং কি হয়, পুরো স্টার্ক টাওয়ার দেখতে পাচ্ছ, ইনসেন লেভেলের বিল্ডিং সব। চারিদিকে নানা রকমের গাড়ি, বড় বড় বিল্ডিং দেখতে দেখতে আমরা আমাদের হোটেলের দিকে এগোতে থাকি। আবার ট্রেন চলে গেল ভাই, হেভি। এটাকে স্কাইলাইন বলে, তো এটা ওপর দিয়ে যায় স্কাইলাইন। আর বিল্ডিংটা দেখো গাছ, আর সাইড দিয়ে ওখানে ট্রেন চলে গেল, আলাদাই ভাই, হেভি। টিভিতে এমনি বিদেশ দেখতাম, মনে হতো যে একটু ঠান্ডা হবে, চিল্ড ওয়েদার, বাট এখানে অ্যাকচুয়ালি গরম আছে ভাই। একটুখানি হেঁটেই বগল ঘেমে গেছে। ফুটপাথ দিয়ে অনেক হাঁটলাম, এবার আমরা এই ওপর দিয়ে হাঁটবো, দেখি ওপরের কি সিন আছে, ওপরের ব্যবস্থা কেমন, চলো দেখা যাক। ভাই ফুলও বিক্রি হচ্ছে, হেভি তো। চৌরাস্তা থেকে বেশি ডিফারেন্স নেই ভাই, এই আর গাড়ি ভাই সেই লেভেলের গাড়ি। তার সাথে ওই যে টুকটুকো আছে, ওইগুলোকে টুকটুক বলে। গাইস ওগুলো হলো বেসিক্যালি আমাদের এখানকার যে অটো, তো সেই জিনিস হলো আমাদের ওই টুকটুক। ভাই একটা জিনিস তো বুঝে গেছি আমি, তুমি যেই কান্ট্রিতে যাও অটোওয়ালারা স্ক্যাম করবে। সিমিলারলি টুকটুকওয়ালারা এখানে 500 করে দাম বলে, ট্যাক্সির যা রেট তার থেকেও বেশি টুকটুকওয়ালা পৌঁছে নেয়। এই জন্য টুকটুক আমি অ্যাভয়েড করি, নর্মালি হাঁটি, নাহলে ওই এখানে উবেরের মধ্যে একটা অ্যাপ আছে গ্র্যাব বলে, ওই গ্র্যাব মেরে দিই। কিন্তু ভাই এখানে ট্রাফিক ভাই 500 করে ট্রাফিক, আর এখানে কেউ এরকম ওভারটেক করে অত যায়ও না। ট্রাফিক লেজিট ভাই, বিশাল ট্রাফিক আছে। একটা BMW আমাদের সামনে দিয়ে যাচ্ছে। গাইস আমি হেঁটে যাচ্ছিলাম, যেতে যেতে দেখো গাইস ট্রাম
লাইনে চলে এসেছি, ফুল ভাই ট্রাম লাইন আছে, তার সাথে ওপরে তো ভাই 500 কোটি ব্রিজ আছে। আর ভাই এখানে রাস্তা ভাই আকাশ দিয়ে যেতে হবে না মাটি দিয়ে যেতে হবে বুঝতে পারছি না ভাই, হারিয়ে না যাই, হারিয়ে গেলে স্ক্যাম হয়ে যাবে, তাই জন্যই ব্লগ বানাচ্ছি বেসিক্যালি, হারিয়ে গেলে যাতে ব্লগ দেখে লোকে আমাকে খুঁজে পায়। এটা দেখো গাইস সি ফুড, এখানে সব খাওয়া দাওয়ার পাওয়া যায় ভাই, ওখানে ওই জ্যান্ত ধরে খাইয়ে দেবে না তো, পুরো অ্যাকোয়ারিয়াম থেকে মাছ ধরে তোমার প্লেটে দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। দেখো গাইস মাছের বাজার এটা, আর সব কি ভাই স্নেল, এটা দীঘা পুরীর থেকে বড় কাঁকড়া, বাপরে বাপ হেভি ভাই, ভালো সুন্দর। আর ওখানে চিংড়ি মাছ আছে, সব জ্যান্ত এখান থেকে তুলে তুলে প্লেটে দিয়ে দেবে। ওনা রান্না হচ্ছে গাইস, রান্না হচ্ছে, অসুবিধা নেই। মাছ ভাজা আছে, কাকু এখানে ব্লগিং করছে, এমনকি দেখতে পাচ্ছ সবাই ব্লগার এখানে যারাই টুরিস্ট আছে, কোনো অসুবিধা নেই ভাই, আমরাও ব্লগিং করবো, কাকুও ব্লগিং করবে, কেউ কারোর ব্লগিং বুঝতে পারবো না কি ভাষায় করছি। এই রাস্তা ক্রস করছি ভাই, জান হাতে নিয়ে রাস্তা ক্রস করছি রাস্তা ক্রস করা হয়ে গেছে, কোনো চাপ দেখ ভাই। গাড়ি এটা কি গাড়ি ভাই, এটা এখানকার অমনি মনে হয়, আমি মনে একটু ভুল গলিতে ঢুকে পড়েছি, এখান থেকে বেরোতে হবে তাড়াতাড়ি। আমরা একটু ভুল জায়গায় ঢুকে গেছিলাম, বাট তারপরে ফাইনালি আমাদের হোটেল কনরাড ব্যাংককে আমরা পৌঁছে যাই। অ্যারাউন্ড 32 ফ্লোরস এর একটা হোটেল, আর এখানে আমার রুম হলো 20th ফ্লোর। 20th ফ্লোরে রুম, আমি ভাই ভেবেছি সেকেন্ড ফ্লোরে চলে গেছিলাম, না ভাই 20th ফ্লোর, বাপরে বাপ, চাপের ব্যাপার আছে। আমি তো দেখছি 2 দিয়ে শুনে আমি সেকেন্ড ফ্লোর হবে, সাধারণ ব্যাপার। 20th ফ্লোর 20 তলা হয় আমি জানতামই না বলতে গেলে, আমি তো ভাই এই যে 7 অব্দি দেখেছি, এর উপরে এতগুলো নাম্বার আছে আমি দেখিনি। তো আমার 20 তলায় ফ্লোর, চলো দেখা যাক কেমন আমাদের রুম বেরোয়। গেছে তাড়াতাড়ি, আবার ট্রেন আবার চলে না যায়, এসে তো গেছি 20th ফ্লোর। আমার রুম কত নাম্বার দেখতে হবে, আমার 2013, সামনেই হলো 2014, 2013 এইদিকে হবে আই গেস। ভাই আলাদাই লাগছে, বাপরে বাপ, হেভি স্কিম ভাই। এই তো 2013, চলো রুম টুর হয়ে যাক হালকা করে, ছোট্ট করে। আরে ভাই কেস করেছে রে, কেউ আছে নাকি? আশা করি এটা আমারই, এটা আমার সুটকেস তো বাইরেই রয়ে গেছে, সরি গাইস। ও ভাই আজকে তো পুলে চান হচ্ছে গাইস, হেভি স্কিম ভাই, কি কত বড় বাথরুম গাইস। এই হলো আমাদের রুম, যেমন দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু জিনিসপত্র রাখা, এই চা কফি, এই বোতলগুলো কিসের আমি জানি না, সরি, থ্যাংক ইউ। ডবল বেড, কিন্তু সিঙ্গেল মানুষ একাই শো, তার সাথে আছে বড় টিভি, বাইরে ভাই দীঘাতে যে টিভি গুলো দিত তার থেকে একটু বেশি বড় আছে, ঠিক আছে ভাই, কোনো চাপ নেই। 20 তলা নাকি, কিছু ভিউ আছে ভাই, ভিউ যদি দেখে আমি পাগল হয়ে যাবো, দেখা যাক। ও ভাই কি ভিউ রে, বাপ রে বাপ, এটা কোথায় চলে আসলাম ভাই, তো পুরো হলিউড ভাই, এক্ষুনি হচ্ছে স্পাইডারম্যান বেরিয়ে আসবে বিল্ডিং এর মধ্যখান থেকে, কেস করেছে। আরে ভাই এই মশারিটা কি করে সরাবো, এই মশারি সরানো যাচ্ছে না ভাই, কি ভিউ ভাই রে ভাই, এটা কোথায় চলে আসলাম ভাই, ওই দেখো স্পাইডারম্যান, একটাই তো এই যে স্টার টাওয়ার, ওরে সাস ভাই, মাইকেল জ্যাকসন বাস্কেটবল খেলছে, সরি কি ওর নাম, লেব্রন জেমস গাইস বাস্কেটবল খেলছে, আলাদাই ব্যাপার, হেভি ভাই হেভি। বাট সবার আগে হাগু করতে হবে, বিশাল জোরে হাগু পেয়েছে, বুঝতে পারছো তো, বাংলা ইন্টারন্যাশনাল লেভেলে এসে গেছে গাইস ব্যাংকক। বন্ধুরা দেখো, বাথরুমে অ্যাটম বম ফেলার আগে ভাবছি যে বাথরুম ট্যুরটা একটুখানি আগে হয়ে যাক, বুঝলে তো। তো গাইস এই হলো আমাদের বাথরুম, ঠিক আছে, এই দরজা আছে আমাদের, তো এই দরজা খুললেই আমাদের বাথরুম চলে আসবে, সুন্দর বাথরুম। এখানে আমরা চান করার জন্য একটা চৌবাচ্চা টাইপের পাচ্ছি, তার সাথে আমরা এখানে একটা এলিফ্যান্টও পাবো, বাই চান্স যদি চান করতে করতে তোমার একটু খেলাধুলা করার ইচ্ছা হয়, ঠিক আছে, কোনো চাপ নেই, সব কিছুর ব্যবস্থা আছে। নেক্সট এখানে আমাদের টাওয়েলস আছে সুন্দর সুন্দর, এদিকে ছবি আছে, আর এটা হলো আমাদের মেন আয়না, ঠিক আছে। এখানে তো ভাই আলাদাই লাগছে, আমাকেও ফর্সা লাগছে না, বুঝতে পারছো তো কি লেভেলের লাইটিং আছে এখানে। এটা হলো আমাদের সেকেন্ডারি জুম লেন্স, বুঝতে পারলে তো, এখানে জুম হয়ে গালে পিম্পল টিম্পল আছে নাকি সব দেখতে পেয়ে যাবে। তার সাথে এখানে আমাদের জিনিসপত্র আছে, এগুলোর আনবক্সিং চান করার সময় হবে, কোনো চাপ নেই। আর এখানে আমরা হাগু করতে পারবো, হাগু করতে করতে যদি বোরিং লাগে তাহলে কারোর সাথে গল্প করার জন্য ফোন দেওয়া আছে। তার সাথে এইটা হলো আমাদের চান করার জায়গা, শাওয়ার পুরো কাঁচের ভাই, হেভি গাইস। এবার হবে আমাদের কোমোট রিভিল, চলো। কোমোট রিভিল করার আগে আমার কি কার্ডটা কি এখানে পড়ে গেছে নাকি ভাই, রুমের চাবিটা কোথায় গেল, রুমের চাবিটা এখানেই তো একটা পড়ে গেল, দেখলাম মনে হলো, কোথায় গেল রে, ও পকেটে আছে, আচ্ছা আচ্ছা মনে পড়ে গেছে, চাপ নেই গাইস, পকেটে আছে চাবি, কোনো অসুবিধা নেই। এবার আমাদের কোমোট রিভিল হবে। ও ভাই কি ভাই, চলো গাইস ফ্রেশ হয়নি তোমাদেরকে সুন্দর রুম ট্যুর দেবো। আর রুমে ভাই 500 কোটি জিনিসপত্র আছে, যেগুলোর দামও 500 কোটি, সবকিছু আমি তোমাদেরকে বলবো। বাট তার আগে হাগুর সিনেমাটিক শর্টস এনজয়, না ভাই হবে না, হাগু সিনেমাটিক শর্টস নেই ভাই, এত অ্যাস্থেটিক একটা শহরে অ্যাস্থেটিক হোটেলে এসে ভাই হাগু নিয়ে ভাই আমি পড়ে আছি। চলো গাইস করে তারপরে ফাইনাল এবার ফ্রেশ কথাবার্তা হবে, ঠিক আছে।
গাইজ দ্য ওয়ার্ক ইজ ডান, বুঝতেই পারছো কাজ হয়ে গেছে। বাট একটা ইস্যু আছে আমাদের এই বাথরুমটার সাথে, একটাই প্রবলেম আছে, ছোট্ট প্রবলেম, সেটা হলো জেট স্প্রে নেই ভাই। মানে কাজ সারার পরে আমি নোটিস করলাম তো জেট স্প্রেই নেই। তারপরে কি করলাম সেটা নাই বললাম, বাট হ্যাঁ ভাই জেট স্প্রে নেই। ওকে গাইজ এবার আমি একটু ফ্রেশ হয়ে নেবো, চান টান করে ব্রেকফাস্ট করবো, করে তোমাদেরকে দেখাবো এখানে রুম ট্যুর, ফার্স্ট ক্লাস একদম ডিটেলসে তোমাদের রুম ট্যুর দেবো, ঠিক আছে? ব্লগ হবে গাইজ। এই দেখো পিলো মেনু, মানে বালিশেরও মেনু কার্ড করা আছে। তো এখানে কি কি টাইপের বালিশ অ্যাভেলেবেল আছে, কি কি দিয়েছে সেগুলো সব একদম লিস্ট করে দিয়েছে। নন অ্যালার্জেটিক পিলো, ফেদার পিলো, ফার্মনেস কতটা, পিলোর জন্য মেনু কার্ড হেভি ভাই। এখানে সব চার্টার সেট বেড রাখা আছে, তার সাথে এখানে আরো মনে খাবার দাবার আছে। আরে বাপরে, তো ভাই রং নাম্বারে কল করে দিলাম, সরি গাইস। আরে ভাই মিনি ফ্রিজেও মশলা আছে, এটা ইচ্ছা তো করছে নিয়ে খেয়ে নেওয়ার, বাট ভাই এখানে কিচ্ছু ফ্রি না ভাই, 500 কোটি টাকা সব কিছু। এই যে এখানে দেখতে পাচ্ছ চিপস, এই প্রিঙ্গেল 150 বাট, মানে প্রায় 400 টাকার কাছে দাম। এই যে ছোটকু মালটা খিদে পেলে যদি তুমি এটা খেয়ে নাও ভাই 400 টাকা গন। তো ওখান থেকে কিছু নেওয়া যাবে না, আসলে আমি অলরেডি নিয়েছি, বিলও চলে এসেছে। আমি জানতাম না প্রথম দিনে কোক সব খেয়ে যাবে, দেখছি 600 টাকার কোক ভাই, গল্প কেস হয়ে গেছিল। বাট হ্যাঁ ঠিক আছে, আর খাইনি আমি তারপর থেকে, জানার পর থেকে। এটা আমাদের ইন্টেল থেকে দিয়েছে, তার ভেতরে আছে লেনোভো আর মাইক্রোসফট থেকেও কিছু জিনিসপত্র দিয়েছে, এগুলো সব নিয়ে যাচ্ছি আমি। আর এখন আমি বেরিয়ে যাচ্ছি আমাদের ইন্ডিয়ার জন্য। ভালো লাগলো বেশ, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আর এই ভিউটা আমি মিস করবো ভাই, এই ভিউটাকে আমি মিস করবো। 20 টাকার হোটেল থেকে 20,000 টাকার হোটেলে আসতে পেরেছি শুধু তোমাদেরই জন্য। তো তোমাদেরকে মন থেকে থ্যাংক ইউ, আর 500 কোটি ভালোবাসা তোমাদের জন্য ভাই।